22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত 7 মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। আর অন্যদিকে সিন্ধুর জল বন্ধ করে দেওয়ায় চাষাবাদের ব্যাপক ক্ষতি হয়েছে পাকিস্তানে। আর তাতে করে পাক সরকারের শিরদাঁড়া একেবারে ভেঙে গিয়েছে। এই অবস্থায় তারা এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের মাথা একেবারে খারাপ হয়ে গেছে। তিনি যা বলছেন তা শুনে পাগলেও হাসবে। 22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হবার পর ভারত 7 মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত 9টা জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটা সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলোতে টার্গেট করে তা পুরো গুড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন পাকিস্তানি সাইবার যোদ্ধারা নাকি দেশে বসেই ভারতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইট হ্যাক করেছিল। ভাবুন কাণ্ড, ভারতের আইপিএল ম্যাচের ফ্লাড লাইট নাকি তারা হ্যাক করেছে। কতটা মূর্খ হলে এই ধরনের কথা বলা যায় একবার ভাবুন। আসুন এক ঝলকে আপনাদের শোনাই, নিজের কানেই শুনুন পাক প্রতিরক্ষা মন্ত্রীর পাগলের প্রলাপ। শুনুন। हमारी एयरफोर्स ने कमाल दिखाया, जिनके जहाज से वो भी आश्चर्य कर उठे। वो भी आके पूछते हैं कि ये जहाज हमने तुम्हें दिए थे, एनएच की लाया है ये कमाल दिखाया, ये उनको भी नहीं पता। ये सारे का सारा जो है इंडिजिनस जो है हमारी टेक्नोलॉजी, हमारे बच्चों ने, हमारे जो साइबर वॉरियर्स ने वहां पे जो है स्टेडियम की लाइटें चली गई, आईपीएल बंद हो गया, पानी रिलीज हो गया डैम्स में, ग्रिड बंद हो गए। ये सारी बातें जो हैं, ये सारे हमले जो है, जो साइबर अटैक्स जो थी, ये हमारे बच्चों ने किए। পাকিস্তানের মন্ত্রী থেকে শুরু করে সাংসদরা গোটা বিশ্বের কাছে বেয়াক্কেল এবং বেফাঁস মন্তব্যের জন্য খুব ফেমাস। তারা সারাক্ষণ ভারতের কি করে ক্ষতি করবে সেই নিয়েই দিনে লেগে থাকে। 24টা ঘন্টার বেশিরভাগ সময় ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে, কখনো পার্লামেন্টে তো কখনো আবার প্রেস কনফারেন্সে নানান বিতর্কিতমূলক বক্তব্য তাদের করতে দেখা যায়। আর যা করে তাদের শিক্ষাগত যোগ্যতা কি সেটা বেশ ভালো মতোই বোঝা যায়। সম্প্রতি সেই রকমই একটা ভিডিও সামনে এসেছে যেখানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ আইপিএল নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। পাক পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি ভারতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইট বন্ধ করা নিয়ে পাগলের প্রলাপ বকছেন। শুনলে একেবারে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে। কি বলছেন তিনি? বলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন পাকিস্তানি সাইবার যোদ্ধারা নাকি দেশে বসেই ভারতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাড লাইট হ্যাক করেছিল। ভারতের বাঁধ নিয়ন্ত্রণকারী সিস্টেমেরও নাকি অ্যাক্সেস পেয়ে গিয়েছিল তারা। আমাদের বাচ্চারা এই কাজ করে দেখিয়েছে। দেখুন, শুনুন আরেকবার। हमारी एयरफोर्स ने कमाल दिखाया, जिनके जहाज से वो भी आश्चर्य कर उठे। वो भी आके पूछते हैं कि ये जहाज हमने तुम्हें दिए थे, एनएच की लाया है ये कमाल दिखाया, ये उनको भी नहीं पता। ये सारे का सारा जो है इंडिजिनस जो है हमारी टेक्नोलॉजी, हमारे बच्चों ने, हमारे जो साइबर वॉरियर्स ने वहां पे जो है स्टेडियम की लाइटें चली गई, आईपीएल बंद हो गया, पानी रिलीज हो गया डैम्स में, ग्रिड बंद हो गए। ये सारी बातें जो हैं, ये सारे हमले जो है, जो साइबर अटैक्स जो थी, ये हमारे बच्चों ने किए। পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ আরও জানিয়েছেন যেসব দেশ আমাদের যুদ্ধ বিমান দিয়েছে তারাও অবাক। তারা জানতে চাইছে কি করে এমন কামাল দেখালো পাকিস্তান। এই সমস্ত ভুলভ্রান্তি মন্তব্য করতে গিয়ে নানা মহলে হাসির খোরাক হয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। চীন এবং তুরস্কের উস্কানিতে নেচে পাকিস্তান ভেবেছিল ভারতকে বিপাকে ফেলবে, কিন্তু বুঝে উঠতে পারেনি নিজের জালে নিজেই জড়িয়ে পড়বে পাকিস্তান। একেতে নিজের দেশের মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দেবার সামর্থ্য নেই, এমন অবস্থায় দিন দিন প্রতিরক্ষা খাতে খরচ বাড়িয়ে চলেছে। ভারতকে যে কোনো উপায়ে হারাতে হবে,
এই মনোভাব নিয়ে পাকিস্তান এখন পাগলা ঘোড়ার মতো প্রতিরোধের জ্বালায় ছটফট করছে। সম্প্রতি শাহবাজ শরীফের সরকার প্রতিরক্ষা খাতে অর্থ বরাদ্দ বাড়াতে চলেছে বলে সূত্র মারফত খবর। এতে করে পাকিস্তান যে সমস্ত দেশের কাছ থেকে অস্ত্রশস্ত্র কিনবে তাদের জন্যই লাভবান। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের বর্তমান যা পরিস্থিতি তাতে করে একদিকে ভারতের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে নিজেদের বিপদ নিজেই ডেকে এনেছে, আর অন্যদিকে গৃহযুদ্ধের জেরবার পাক মুলুক। এই পরিস্থিতিতে শাহবাজ শরীফ কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছে না। মোহাম্মদ বিন তুগলকের মতো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তার। মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করছেন তিনি। বিশেষ করে গত 10ই মের পর থেকে পাকিস্তানের প্রত্যেকটা জিনিসের দাম আরও হু হু করে বেড়েছে। দুধ থেকে শুরু করে চাল, চিনি, আটার দাম শুনলে একেবারে মাথা ঘুরে যাবে। পাকিস্তানে দুধের লিটার 150 টাকা, সর্ষের তেলের লিটার 500 টাকা, আটার কেজি 120 টাকা, চালের দাম প্রতি কেজি 275 টাকা, ছোলার ডাল কেজি প্রতি 380 টাকা। বহু জায়গায় সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন সেই বিক্ষোভের ছবি। অন্যদিকে দেশের সেনাপ্রধান আসিম মুনির ভারতের কাছে হেরেও ফিল্ড মার্শাল পদে উন্নীত হয়ে আনন্দে নাচছেন। আর পাশাপাশি পাকিস্তানের বাজারে দ্রব্যমূল্যের দাম একেবারে আকাশছোঁয়া। দেশবাসীর একেবারে নাভিশ্বাস অবস্থা চাল, ডাল, তেল, নুন, চিনি কিনতে। মানুষ না খেতে পেয়ে ধুঁকছে। সেই খাবার, আটা, চায়ের জন্য চিনি পর্যন্ত নেই। এরপরেও যদি পাক সরকার যুদ্ধ নিয়ে মাতামাতি করতে চায়, অস্ত্রশস্ত্র কেনার উপর যদি মনোনিবেশ করে, তাহলে পাকিস্তানের আমজনতা না খেতে পেয়ে একেবারে শেষ হয়ে যাবে। আর তার জন্য পুরোপুরি দায়ী থাকবে শাহবাজ শরীফ স্বয়ং। পেহেলগামে হামলার বদলা নেবার অপেক্ষায় ভারত, এবং সেই সময়গুলো আমরা দেখেছি যে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নেবার পর একের পর এক পদক্ষেপ করেছে নয়াদিল্লি, যার মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল পাকিস্তানের জন্য একেবারে আকাশসীমা বন্ধ করে দেওয়া। এই ঘটনার পর থেকেই পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। আর এরই মধ্যে একেবারে ভুলভাল, আবোল তাবোল মোহাম্মদ বিন তুগলকের মতন বকতে শুরু করেছেন পাকিস্তানের মন্ত্রী। পার্লামেন্টে দাঁড়িয়ে তার এই বক্তব্য রীতিমতো শুনলে পেটে খিল ধরে যাবে হাসতে হাসতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।